তো আমি হচ্ছে পানি এই বালতিগুলোতেও ভরে নিব, যার কারণে বালতিগুলো আর জগটা এখানে নিয়ে এসে রাখছি। বাসার ভিতরে আসলে এখনও বাথরুম টাইলস করা হয়নি, যার কারণে পানির লাইন দেওয়া হয়নি। কি আম্মু? না, বাইরে যাবা না। পানি খাবা? তো পানি খাইছো, আবার বাইরে যাবা কেন? এখন খেলা করা লাগবে না, সকালে উঠে মানুষ খেলা করে না। যাও, পড়তে বসাবো এখন তোমাকে, একটু পরে যাও। তো এইদিকে হচ্ছে পানির লাইনটা, মানে এই পাইপ দিয়ে পানি নিতে হয়। এই পাইপটা এখন আমার এই যে একদম এই পাশে সেট করতে হবে। দিহান উঠে পড়ছে, যাই ওর সাথে বসেন তো একটু। তো একদম এই যে এই পাশে এসে পানি দিতে হবে। আপনাদেরকে একটু দেখাই দিলাম যে ডিস্টেন্সটা আসলে কতখানি। ওই যে ওখানে পাইপ দিয়ে পানি নিচ্ছে, ওই পাইপটা এই পাশে নিয়ে আসতে হবে পুরোটা। একটু কষ্ট হয়, নিয়ে আসার পর পানি দিয়ে নিতে হবে। এখন না দিলে আবার বিকালে দিতে হবে, যেই টাইমে কিনা দুহা দিহান দুজনে হয়তো বা কোনো কাজই করতে দেবে না আমাকে। আর এদিকে আমাদের আম গাছের এই দুইটা আম গাছ আমাদের আর কি ইসের বাড়ির সামনে পড়ছে, জায়গার উপর। তো দুইটা গাছে মাশাআল্লাহ বেশ ভালোই ফলন আসছে। পানি দিই তো, পানি এখন খুব খরার দিন হইলেও আমি খুব চেষ্টা করছি প্রত্যেক দিনই হিউজ পরিমাণ পানি দেওয়ার জন্য। গায়ে পানি দিয়ে দিব কিন্তু, সরো, ঝামেলা করো না, সরো বলছি। তো বাড়ির সামনে হচ্ছে যে বালু ফেলা। দুহা সরো, গায়ে পানি যাবে বললাম না। আর তুমি বাইরে যাচ্ছ কেন দুহা? আমি কিন্তু খুব রাগ হচ্ছে এখন, ভেতরে যাও। তো এই পুরো উঠানটাতে একটু পানি দিয়ে দেবো, দেওয়ার পরে ওর পাশে গাছে পানি দেবো। তোমার গায়ে দেবো না, তোমাকে আমি ঘরে যাইতে বলছি না? হ্যাঁ, তুমি সকালে উঠে বাইরে কই যাবা? কুকুর আছে ওইদিকে, ওইদিকে যাও না, ওইদিকে কুকুর আছে। এদিকে হচ্ছে পাইপটা ফুটা থাকার কারণে পানি অনেকখানি বের হয়ে যে উঠানে এদের ঘরের সামনে পানি পানি হয়ে গেছে। অবশ্য আমার রুমের সামনেও কাদো কাদো হয়েছে, আর নতুন করে মাটি ফেলছে, তো বালুর উপর মাটি ফেলছে। এখন একটু পানি পড়লে জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে থাকতেছে। আর আমার রুমের সামনে আমি হচ্ছে কয়েকটা ইট দিয়ে রাখবো, এই জায়গাটাতে দিলাম। এখান থেকে শুধু নিচে নামার জন্য। এই কাদো দুহা পড়ে যাবে কিন্তু। দুহা খুব খুশি, হোক বাইরে যাইতে দিছি জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে চায় বাড়ির বাহিরে থাকতে। ওই যে ওই জায়গাটা থেকে ইট নিয়ে আসতেছি। তো মোটামুটি আমার ভেতরে ঢোকার রাস্তা কমপ্লিট। পাইপটা টেনে ওই পাশে নিতে হবে। এই কাজগুলো আমি আসলে সন্ধ্যার আগে আগে করি, কিন্তু আজকে সকাল সকালেই করে রাখি। সন্ধ্যার আগের টাইমটাতে গরম এমনি বেশি লাগে। পাইপটা এদিকে নিয়ে আসতে বেশ ভালোই ঝামেলা হয়, ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে। তো নিয়ে আসা মোটামুটি হয়ে গেছে। এই যে এই জায়গাটাতে পানি দেব, এটা এখন শুধু এই পর্যন্ত নিয়ে যাওয়া। এখানে নিয়ে আসলে আবার পাইপ একদম শেষ পর্যন্ত পানি দিতে বেশ কষ্ট হয়, মাঝে মাঝে বালতি দিয়েও দিতে হয়। আর এই যে আমার ডাঁটা শাকের অবস্থা, দুহার আব্বু লাগাই দিয়ে গেছিলো। আর সেদিন হচ্ছে পুঁই শাক লাগাইছিলাম, তো পুঁই শাক আর চালকুমড়া গাছটা কেমন জানি হয়ে গেছে। এরকম হইলো কেন বুঝতে পারতেছি না। আর বেগুন গাছের মাথায় হচ্ছে ছাঁটাই করে দিয়ে গেছে, ওই গাছগুলোতে ফুল আসছে। এখন পানিটা দিয়ে দিলে আপাতত আমার সকালবেলার এই ঝামেলাটা চলে যাবে। দুহা দুহা, এই দুহা, আব্বু
দুহা পানিটা, পানির লাইনটা দাও তো, তাড়াতাড়ি দাও। তো একদম ওই পাশের রুমে আছে, তো দিহানের সাথে আর ওর দাদির সাথে খেলা করতেছে, শুনতে হয়তো বা একটু অসুবিধা হলো, দিয়ে দিছে, এখনই চলে আসবে পানি। আর চাল কুমড়ার গাছটা তো কয়েকদিন ধরে দেখাচ্ছি। তো চাল কুমড়ার গাছে এই পানির লাইনটা এই জায়গাটাতে থাক, একটা জিনিস দেখায়। এই জায়গাটাতে হচ্ছে সেদিন সকিনের কথাই আসলে ঠিক ছিল, ওই বলল যে নিচে কোনো কাগজ টাগজ দিলে এটা বড় হবে, কোনো খ্যাটের দিলে। তো আমি হচ্ছে আজকে এটা চোখে পড়লো, মাশাআল্লাহ বেশ ভালোই বড় হয়েছে। এত বড় একটা গাছে কিন্তু এখন পর্যন্ত একটা চাল কুমড়া না, আমি অনেকক্ষণ ধরে চাল কুমড়া বলছি, এটা হচ্ছে লাউ। তো একটা লাউও কিন্তু খাওয়া হয় নাই, শুধু এই পাতা খাওয়া হচ্ছে। তো একটাই দেখলাম এত বড় হয়েছে, আমি এখান থেকে একটুখানি নিব, একটুখানি খড় নিয়ে ওর নিচে দিয়ে দেবো। সকিনা অবশ্য বলছিল যে এটা দিলেই হয়ে যাবে, আমি সঠিক জানি না কি, পরে আবার ওর কাছ থেকে শুনবো না। এই জায়গাটাতে আপাতত রাখি, তারপর সকিনা আসলে একটা ব্যবস্থা করে নেবো ওর কাছ থেকে, আল্লাহ আল্লাহ করে এটা যেন বড় হয়, তাও তো একটা তো খাওয়া যাবে। এই জায়গাটাতে রাখলাম, ভিতরে ভিতরে আর আছে কিনা এরকম জানি না। তো আপাতত পানিটা দিয়ে দেই। আমার গা হাঁপায়ে গেছে এত কিছু করতে করতে, একদম শেষ মাথা পর্যন্ত। আবার অবশ্য যাইতে চায় না সহজে। তবে এটা সত্য যে হচ্ছে যতনে রতন মেলে, কারণ এই জায়গাটাতে অন্য কোনো, একদম এই বালুর উপর অন্য কোনো কিছুই হচ্ছিল না। আর এই পর্যন্ত দুহার আব্বু এসে পুরা কোদাল দিয়ে মাটিগুলো চটাইছে, প্রথমে খুব কষ্ট করছে, তারপরে এই বীজগুলো এখানে বুনে দিয়ে গেছে, আর কিছু গাছ লাগাই দিয়ে গেছে। আর আমি তো নিয়মিত পানি দিচ্ছি, যার কারণে এই খরার ভিতরেও এই শাকগুলা মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। ছোটো থাকতেই কিছুগুলো খাওয়া যাবে, আবার বড় করে। আমার অবশ্য ডাটা খুব একটা ভালো লাগে না, যারা ভালো লাগে আবার পাশাপাশি বিক্রিও করা যায়। বিক্রি আর তো অল্পতে করা লাগবে না, তো যা হয়েছে মোটামুটি বেশ ভালোই খাওয়া যাবে। একদম শেষ মাথা পর্যন্ত খুব চেষ্টা করেও যাচ্ছে না, একটু বালতি নিয়ে এসে বালতি ভরে পর্যন্ত আমার দিয়ে দিতে হবে। কিরে পানির মধ্যে কি করিস তুই জান্নাত? ইয়া আল্লাহ, লেবু কই পাইছো? এ জুলেখা পানি ছানতেছে, দেখো পানি নাড়তেছে, আসে পুরা গা ভিজে ফেলছে জুলেখা, আসো। যাবা ভিতরে যাবা? আসো, স্যান্ডেল খোলো। দাঁড়াও দাঁড়াও, উপরে উঠো, যাও কাকুর কাছে যে বসে থাকো। দাঁড়াও পাউটা ধুয়ে দিই, পাও ধুয়ে দিই, দাঁড়াও পায়ে ভালো পড়ছে তোমার। যাও এখন যাও, পায়জামাটা একটু উপরে তুলে দিয়ে যাও, কাকুর সাথে বসে থাকো। হ্যাঁ